এভরিবডি, আজকের ক্লাসে আমরা ইংলিশের নাউন সম্পর্কে একটা বেসিক ধারণা নিয়ে নেব। হোয়াট ইজ নাউন? তো চলো শুরু করা যাক। এ নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট নেমস এ পার্সন, প্লেস, থিং অর আইডিয়া। কোনো ব্যক্তি, বস্তু বা জায়গার নাম বোঝালেই সেটাকে নাউন বলা হয় ইংলিশে। এখন তোমরা যে জায়গায় বসে আছো এবং তোমাদের দুটি চোখ দিয়ে যে যে জিনিসগুলো, যে যে বস্তুগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো প্রত্যেকটাই নাউন। অর্থাৎ তোমরা চোখ দিয়ে কোনো ব্যক্তি, বস্তু, জায়গা, কোনো পশু, গাছ, যে কোনো জিনিস তোমরা দেখছো সেগুলো কিন্তু প্রত্যেকটাই ইংলিশে নাউন বলা হয়। নাউনের বিভিন্ন প্রকার ভেদ আছে, ডিফারেন্ট টাইপস অফ নাউন আছে, সেগুলো কিন্তু আমরা অ্যাডভান্স ক্লাসে শিখব। এখন তোমরা নাউন নাউন সম্পর্কে ইংলিশের যে বেসিক আইডিয়াটা সেটা এই ক্লাসে নিয়ে নাও। নেক্সট আমরা পরবর্তী স্লাইডে নাউন যে এক্সাম্পলগুলো আছে সেগুলো আমরা দেখব। দেখো এখানে কতগুলো এক্সাম্পল আমি দিয়েছি, যেমন পার্সন নেম, প্লেস নেম, থিং নেম, অ্যানিমেল নেম। কোনো ব্যক্তির নাম রবি, রাজু, রিয়া তোমাদের কোনো বন্ধু বা বান্ধবীর নাম হতে পারে, সেটা কিন্তু নাউন। আবার দেখো কোনো প্লেসের নেম, সেটা স্কুল হতে পারে, কোনো শপ বা দোকান হতে পারে, রসুলপুর কোনো জায়গার নাম হতে পারে, কলকাতা হতে পারে, বর্ধমান হতে পারে। আবার দেখো থিং নেম, যেখানে বুক আছে, পেন আছে, টেবিল আছে, এগুলো কোনো বস্তুর নাম বোঝাচ্ছে। তোমরা তোমাদের স্কুলের মধ্যে যে যে বস্তুগুলো দেখতে পাও সেগুলো প্রত্যেকটাই কিন্তু নাউন। আবার দেখো কোনো পশুর নাম, ক্যাট, ডগ, হর্স, কাউ, বাফেলোস, অক্স, বিভিন্ন ধরনের আমরা যাই চোখে দেখি, যাই স্পর্শ করি সেগুলো প্রত্যেকটাই কিন্তু নাউন। তাহলে ইংলিশে নাউন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, জায়গা, পশু, গাছ, পাখি, বাসনপত্র, পেন, বুক, টেবিল, এইগুলোকে আমরা বুঝি। তার মানে বেশিরভাগ জিনিস যা আমরা চোখে দেখি সেগুলোই কিন্তু ইংলিশে নাউন। এটা হচ্ছে একটা বেসিক আইডিয়া নাউনের। এবারে এই নাউনগুলোর বিভিন্ন টাইপ আছে, বিভিন্ন ধরনের আছে, সে বিষয়ে আমরা অ্যাডভান্স ক্লাসে শিখব। তো আজকের মতো এখানেই আজকের ক্লাস শেষ। সো থ্যাংক ইউ এভরিবডি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, অ্যান্ড কিপ ওয়াচিং অ্যান্ড কিপ গ্রোয়িং with us in English. Thank you very much. Tata.